সত্য কখনো গোপন থাকে না, মিথ্যা দিয়ে কখনো আজীবন বাঁচতে পারে না। তেমনটিও হয়েছে আরোহী এবং কি মিরাজের বিষয়টিও। তো গাইস, আমরা সকলেই জানতাম আরোহীর কারণে সাকিব সিদ্দিক এবং কি মিরাজ খানের ভিতরে একটি ফাটল ধরেছে। এক্স্যাক্টলি আদৌ কি এই বিষয়ের কারণে আরোহী মিমে দায়ী, নাকি এর পিছনে রয়েছে অন্যরকম একটি টুইস্ট, যেটা সাধারণ দর্শকরা কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব আজকে আপনাদের মাঝে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মেইন টপিকে। আমরা সকলে জানতাম যে আরোহী মিম মিরাজ খানকে ছেড়ে দিয়ে সাকিব সিদ্দিকের সাথে প্রেমে আবদ্ধ হয়েছে। যেহেতু সাকিব সিদ্দিক, মিরাজ খান, আরোহী মিম নাটক করে তাদের তিনজনকে আমরা সকলেই ছোট পর্দায় দেখতে পাই। যেহেতু এক একজনের পছন্দ এক এক রকম, তাই এই তিন তারকার ভিন্ন ভিন্ন ফ্যান বেজ রয়েছে। কিছু মানুষ ভালোবাসে আরোহী মিমকে, কিছু মানুষ ভালোবাসে মিরাজ খানকে, কিছু মানুষ ভালোবাসে সাকিব সিদ্দিককে। যে কোনো একটি প্ল্যাটফর্মে যখন তারা একটি ভিডিও আপলোড করে, তখনই লক্ষ্য করে দেখেন যে ভিডিওর কমেন্ট বক্সে যে আরোহী মিরাজকে নিয়ে কি বলে এবং কি সাকিব সিদ্দিকের সাথে আরোহী মিমকে নিয়ে কি বলে। যখন দেখলো আরোহী মিমকে নিয়ে তাদের দুইজনের সাথে দুইটা ভাগ হয়ে মানুষ কথা বলতে শুরু করে দেয়। একদল বলতেছে যে আরোহীকে মিরাজ খানের সাথে অনেক ভালো মানায় এবং কি অন্যদিকে আরেক দল বলতেছে যে সাকিব সিদ্দিকের সাথে আরোহী মিমকে আরো বেশি মানায়। তো বন্ধুরা, এই জিনিসটা লক্ষ্য করে যেহেতু সাকিব সিদ্দিকের দিকে বেশি ভোট পড়তেছে, এই জন্য প্ল্যানিং করে আরোহী মিমকে সাকিব সিদ্দিকের সাথে বেশি বেশি দেখানো হচ্ছে, যাতে মানুষ মনে করে মিরাজ খানকে ছেড়ে দিয়ে আরোহী মিম সাকিব সিদ্দিকের সাথে রিলেশন করতেছেন। আসলে গ্যাস, বাস্তবে বিষয়টি অন্য কিছু, যেটা আপনার আমার অজানা রয়ে গিয়েছে। তাদের মেন টার্গেট হচ্ছে দর্শকদের ভিতরে একটি প্যাচ লাগিয়ে সমালোচনায় আসুক। এবং কি আপনারা তো খুব ভালো করেই জানেন যে তাদের দুজনকে নিয়ে কতটা সমালোচনা চলতেছে। তারা চিন্তা করে দেখলো যে যখন জনগণ তাদেরকে নিয়ে সমালোচনা করবে, তাদের লাভ হবে দুইটা। এক নম্বরে হচ্ছে, আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে কোনো একটা বিষয় নিয়ে যখন সমালোচনা করা হয়, বিষয়টি কি পরিমাণ ভাইরাল হয়। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ডলার ব্রো। তাদের কারিশমাটা হচ্ছে এক ডিলে দুই পাখি মারা। মানুষ সমালোচনা করার কারণে একদিক দিয়ে ভাইরাল হয়ে গেলাম এবং কি অন্য দিক থেকে প্রচুর ডলার ইনকাম করলাম। তাদের এই টিমের মূল গোপন রহস্যটি হচ্ছে এইগুলা।